শেখ হাসিনার ফাঁসি দেওয়া অত্যন্ত জরুরি। এতগুলো মানুষকে, শুধু শেখ হাসিনা না, শেখ পরিবারের কমপক্ষে অর্ধ ডজন মানুষকে ফাঁসি দেওয়া দরকার। তারা সরাসরি এই গণহত্যার সঙ্গে যুক্ত। এবং আওয়ামী লীগের কমপক্ষে ১ ডজন মন্ত্রী এমপি যারা, তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। সেম একইভাবে শেখ মুজিবের মতোই শেখ হাসিনা গণহত্যায় জড়িত, স্বৈরতন্ত্রে জড়িত। তাহলে এখন কেন সে রাজনীতির সুযোগ? আপনার আওয়ামী লীগকে বিভিন্নভাবে পুনর্বাসন করা হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে। সেটা বর্তমান যে সরকার, সেই সরকারের মধ্যেও আওয়ামী লীগের এজেন্টরা ঢুকে আছে। আবার শুধু সেখানে যে ঢুকে আছে তা না, ধরুন আমার খালাতো ভাই, মামাতো ভাই আওয়ামী লীগ করে, আমি চেষ্টা করতেছি তাকে বাঁচানোর জন্য বা পুনর্বাসন করার জন্য। ঠিক একইভাবে বিএনপির একজন নেতার খালাতো ভাই, মামাতো ভাই পরিচয় দিয়ে পুনর্বাসন করছে, জামাতের একজন করছে। এভাবে যেখানে যা সুযোগ পাচ্ছে, মানে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকগুলো মানে প্রেক্ষাপট কাজ করছে। তো এইরকম যদি হয় তাহলে মানে আমরা খুব বড় বিপদে পড়ে যাব, এবং আমরা নিজেরাই এই বিপদের কারণ হব। ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে বলছি, দেখেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনীতি করে কি দিয়া? শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনীতি করে এমন একটা চিন্তা ও আদর্শ দিয়ে যে এই দেশকে শাসন করার অধিকার তাদেরই আছে। কারণ শেখ মুজিবুর মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, সে শাসন করবে না তো কি বিএনপি শাসন করবে, জামাত শাসন করবে, রাজাকার শাসন করবে? এই ধরনের একটা মতবাদ কিন্তু তারা এস্টাবলিশ করে ফেলেছিল। তো আবার যদি শেখ হাসিনা ক্ষমতা পায়, সুযোগ পায়, তাহলে আবার কিন্তু তারা এইভাবে করবে। এবং অনেক আগে থেকে ওই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মালিকানার দল একটা, এরকম একটা হাইপ তৈরি করছে। এই হাইপের ফলে মানে এই দলটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্বের জন্য একটা হুমকির কারণ। দেখেন, শেখ মুজিবুর রহমান ওই মুক্তিযুদ্ধের মালিকানার কারণে সে ওই ধরনের একটা চিন্তা, যদিও মোটেও তারা মালিক না, মোটেও তারা মালিক না, মুক্তিযুদ্ধের তাদের স্টেক মিনিমাম খুবই ছোট। এখানে স্টেক যদি থাকে সেটা আতাউল গনি উসমানী স্যার, ওনার স্টেট মানে একটা মানে হলো কর্তৃত্ব ছিল। তারপরে আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকের কর্তৃত্ব ছিল। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো স্বাধীনতার ঘোষণা করলেন যেই সময়টাতে ওই বাঁশির ফুটা অনেক জরুরি ছিল, যে আমরা এটা শুরু করলাম এবং সবাই এই মানে এটা অংশ নাও। তো এই জায়গা থেকে দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, গৌরব, বিপ্লব কিন্তু চুরি হয়ে গেছিল 1971 সালেই। এবং শেখ মুজিবুর রহমান সবচেয়ে বড় যে প্রতারণা করলো জাতির সঙ্গে, যে উনি দায়িত্বে ক্ষমতা আসলো, যদিও মুক্তিযুদ্ধে ওনার পার্টিসিপেশন ছিল না, এবং মুক্তিযুদ্ধের আগে উনি স্বাধীনতা ঘোষণা না করে দেশের সঙ্গে প্রতারণা করেছেন, এবং বিপ্লবের সঙ্গে প্রতারণা করেছেন, এবং মানুষকে আন্দোলনে ঠেলে দিয়ে নিজে আন্দোলনটাকে নিজেকে সরায় এনেছেন, যে আমি কি দেশদ্রোহী হব এই স্বাধীনতার ঘোষণা করে? এর প্রমাণ কি? এর প্রমাণ হলো ওনার বাসায় গিয়ে তাজউদ্দিন সাহেব বসেছিল স্বাধীনতার ঘোষণার স্টেটমেন্ট রেকর্ডিং করার জন্য বা লেখার জন্য, কিন্তু উনি সেগুলোতে স্বাক্ষর করেননি, লেখেননি। তাহলে এই স্টেকগুলো, এই সম্মানগুলো উনি মালিকানা না। এরকম হয়েও দেশে যখন ক্ষমতা পাকিস্তান এখান থেকে চলে গেল, তখন আইসা টুপ করে ক্ষমতা দখল করে নিলেন এবং সবাই সাদরে দিয়ে দিল, এবং রাতারাতি তিনি দেবতা হয়ে গেলেন। দেবতা হয়ে যায় বাংলাদেশের সর্বে সর্বা হয়ে গেলেন। যে সংবিধান বানানো হলো, ওই সংবিধানটা ওনাকে সামনে রেখে বানানো হলো, যে উনি কোনো ভুল করতে পারে না, সব ক্ষমতা ওনার, একক ক্ষমতা প্রধানমন্ত্রীর। এইরকম ভাবে আমি এটা কেন বলছি, যে শেখ মুজিবের পরিবারের সদস্যদের রক্ত এরকমই, যে এরা জীবনে যেই দিন ক্ষমতা পাবে, এদের সবচেয়ে ছোট ক্ষুদ্র সদস্য যদি কোনোদিন ক্ষমতা পায়, সে স্বৈরাচার হতে বাধ্য। তার ব্লাড হলো স্বৈরাচার। তো এই জায়গা থেকে আমরা বারবার শঙ্কিত যে আওয়ামী লীগকে যে পুনর্বাসনের জন্য আমরা স্পেস দেব, বা যারা এই কথাগুলো বলছে, তারা আমাদের এই সংখ্যাগুলো বাড়ায় দিচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যখন আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিল, এই যে শেখ হাসিনা, এই ফ্যামিলি এমন একটা কাল সাপের ফ্যামিলি। দেখেন, আসলো, শেখ জিয়াউর রহমান খুন হলো, আমি বলি সুন্দর করে তদন্ত করেন, দেখবেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনার একটা সম্পৃক্ততা আপনারা পেয়ে যাবেন, লিঙ্ক আপ পাবেন। কিভাবে পাবেন আমি আপনাদেরকে বলছি, যে শেখ হাসিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মৃত্যুর যতগুলো কারণ স্টেটমেন্ট দিয়েছে এখন পর্যন্ত, যত ব্যক্তি, তার চেয়ে সবচেয়ে বেশি স্টেটমেন্ট দিয়েছে শেখ হাসিনা। আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনা এত কিছু জানলো কিভাবে? তার তার মানে তার একটা অস্তিত্ব ওই হত্যাকাণ্ডের সময় সেখানে ছিল।
তাহলে যে এই যে আমরা এখন আবার ভুল করতেছি তাদেরকে, এটা হইতে পারে যে ধরেন আপনার হলো বিভিন্ন দল, বড় বড় দল, তারা চাচ্ছে শেখ হাসিনার যে ভোটাররা আছে, ভোট ব্যাংক আছে, সেখান থেকে 10% 5% ভোটার টানতে চায়। ওই ভোটারকে আকৃষ্ট করার জন্য তারা একটা স্টেটমেন্ট দিতে পারে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল। কিন্তু এইটা যে কত বড় ক্ষতির কারণ হচ্ছে আমাদের, এটা আমি বোঝাতে পারবো না। শেখ হাসিনা যে গণহত্যা করেছে, এই গণহত্যা বা এরকম ষড়যন্ত্রের পরে দীর্ঘদিন ওই দলগুলো কোনো রাজনীতিতে সুযোগ পায় না। আমি আপনাদেরকে বলছি, যখন শেখ হাসিনার বাবা মারা গেল, তখন শেখ পরিবারের কেউ বাংলাদেশে দীর্ঘদিন কোনো অ্যাক্সেস পায় নাই। কেন পায় নাই আমি বলছি, কারণ ওইটা একটা, যদি এরকম হতো শেখ পরিবার যদি ভিকটিম হতো ওই সময়, সেই ভিকটিমটা বলতেছি যে নির্দোষ মানুষ, জাতির উপর কোনো জুলুম করেনি, এবং আপনার হলো সহজ সরল ভাবে রাষ্ট্র চালাইছে, সুন্দরভাবে চালাইছে। এই অবস্থায় যদি শেখ মুজিবুর মারা যেত, তাহলে শেখ মুজিবুর মারার পরে দেশবাসী তাকে একটা সাপোর্ট দিত, তার ফ্যামিলিকে সাপোর্ট দিত। সেই সাপোর্টটা না দেওয়ার মানে একটা বাতিই হলো বা বার্তাই হলো যে শেখ মুজিবুর রহমান একটা নিপীড়ক ছিল, এবং এই নিপীড়ক ছিল বলেই শেখ হাসিনাও বাংলাদেশে অর্থনৈতিক কোনো গ্রাউন্ড খুঁজে পায়নি। তো আমি ওই কথাটা এখন আবার বলতেছি, যে এই যে দেখেন, শেখ মুজিব মারা যাওয়ার পরে দীর্ঘদিন শেখ পরিবারের কেউ বাংলাদেশে ঢোকার সাহস পায়নি, রাজনীতি করার সাহস পায়নি। এখন এখন এখনকার বাংলাদেশে সেম একইভাবে শেখ মুজিবের মতোই শেখ হাসিনা গণহত্যায় জড়িত, স্বৈরতন্ত্রে জড়িত। তাহলে এখন কেন সে রাজনীতির সুযোগ পাবে? আমরা কি সেই সহজ করে দিচ্ছি? অনেকে বলতে পারে যে বিএনপি কে দেখে রাখার জন্য, বিএনপি কে পাহারা দেওয়ার জন্য। আমার কথা, দরকার হলে আপনারা বিকল্প আরেকটা রাজনৈতিক দলকে বিরোধী দল হিসেবে দাঁড় করান, জামাত দাঁড় করুক, অথবা অন্য একটা দল দাঁড় করুক। কিন্তু আওয়ামী লীগের এই জায়গাটাতে স্পেস দেওয়া মানে আপনার হলো রাজার বিচার না হওয়া। রাজার বিচার না হওয়া মানে কি বুঝি, যে রাজাদের কোনো বিচার হয় না, শেখ হাসিনাদের কোনো বিচার হবে না। শেখ হাসিনার ফাঁসি দেওয়া অসম্ভব, শেখ হাসিনাকে আপনার হলো লাথি মারা অসম্ভব, শেখ হাসিনাকে লাঠি দিয়ে পাছায় বাড়ি দেওয়া অসম্ভব, শেখ হাসিনাকে আপনার হলো মুখে চড় থাপ্পড় দেওয়া অসম্ভব। কারণ সে রাজা ছিল। যদিও সে অনেক মানুষকে হত্যা করেছে, অনেক মানুষকে নিপীড়ন করেছে, অনেক মানুষকে চড় থাপ্পড় মারছে, অনেকে পেটে লাথি মারছে, বাট তাকে কিছু করা যাবে না, কারণ তার হলো রাজ পরিবারের রক্ত। এই যদি হয় যে গণহত্যার পরেও রাজ পরিবারের রক্ত বলে তারা পার পেয়ে যাবে, তাহলে তো পরবর্তীতে যারা রাজা হবে তারা তো কোনো শিক্ষাই নেবে না, যে ও না, রাজ পরিবারের সদস্যদের কিছু হয় না, রাজাদের কিছু হয় না, তারা ক্রস ফায়ার করে মারছে, তারা গুম করে মারছে, কিছুই হয়নি, তারা হলো গণহত্যা করছে, কিছুই হয়নি, বছরের পরে বছর ভোট চুরি করছে, কিছুই হয়নি। এই যে অন্যায়গুলো করলে কিছুই হয় না, আবার রাজনীতি করতে পারবে, আবার রাজনীতি করতে পারে, এই কারণেই তো পরবর্তীতে যেই দায়িত্ব আসুক সেই তো বলবে এটা তো কিছুই হয় না, অতীতের দৃষ্টান্ত এরকম যে কিছুই হয় না, সুতরাং আমরাও করে যাই, কিছুই হবে না। এই যে রাজাদের কিছু হয় না, এইটা ভাঙার জন্য হলেও শেখ হাসিনার ফাঁসি দেওয়া অত্যন্ত জরুরি। এতগুলো মানুষকে, শুধু শেখ হাসিনা না, শেখ পরিবারের কমপক্ষে অর্ধ ডজন মানুষকে ফাঁসি দেওয়া দরকার। তারা সরাসরি এই গণহত্যার সঙ্গে যুক্ত। এবং আওয়ামী লীগের কমপক্ষে 1 ডজন মন্ত্রী এমপি যারা, তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। এবং আওয়ামী লীগের কমপক্ষে 1 ডজন মন্ত্রী এমপি যারা, তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। বাকি কমপক্ষে 50 জনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া দরকার এই গণহত্যা এবং এই ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হওয়ার জন্য।